মুশফিক 100 টেস্ট খেলছেন, কিন্তু সেটা শুধুমাত্র যে তার কৃতিত্ব না, সেই কারণেই তিনি আজকে এই মাঠে যারা ছিলেন তাদের সবার সাথে কিন্তু এই আনন্দটা বিলিবন্টন করে নিয়েছেন। আমি মুশফিকের ব্যাটসম্যানশিপের খুবই বড় ভক্ত, কিন্তু তার চেয়েও বড় ভক্ত তার ডিসিপ্লিনের। আইকনিক একজন ক্রিকেটার হিসেবে, উদাহরণ হিসেবে কাউকে রাখতে হয়, তাহলে সেখানে মুশফিকুর রহিমের নামটা সবার আগে আসবে। প্রায় 28 বছর ক্রীড়া সাংবাদিকতায় আছেন, যার মধ্যে 20 বছর দেখলেন মুশফিকুর রহিম টেস্ট খেলছে। এটা কতটা স্পেশাল? বাংলাদেশের কেউ একজন 100টা টেস্ট খেলছে, কখনো ভেবেছেন যখন শুরু করেছিলেন? না, সেরকমভাবে ভাবিনি, কিন্তু এটা যে সম্ভব সেটা মুশফিক করে দেখিয়েছেন। এবং এটার যদি আপনি এক কথা আমার কাছ থেকে জানতে চান যে কেন মুশফিক পেরেছেন, তার অন্যতম কারণটা হলো ডেডিকেশন এবং পরিশ্রম। আপনি দেখুন, মুশফিক কিন্তু আপনার জন্মগত প্রতিভা বলা হয়ে থাকে না, ঠিক সেরকমভাবে কিন্তু না। তিনি জানেন যে তার কিছুটা মানে অন্যান্য ব্যাটসম্যানদের কাছে যেরকমভাবে ব্যাটসম্যানশিপ রয়েছে, সেখান থেকে কিছুটা তার একটু আক্ষেপ ছিল, বাট সেই আক্ষেপটা বা সেই সমস্যাটার সমাধান তিনি করেছেন ইউনিক কায়দায়। কিভাবে? এত বয়স হয়ে গেল, 38 বছর বয়স এখন তার, কিন্তু সবার আগে তিনি এখন মাঠে আসেন প্র্যাকটিসে এবং সবার শেষে যান। কই, তিনি তো এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তিনি তো হয়তো বলতে পারতেন যে কোনো একটা টেস্ট ম্যাচ খেলার আগে আমার এত প্রস্তুতির প্রয়োজন নেই, কিন্তু সেটা তিনি দেখাননি। ডিসিপ্লিন, পরিশ্রম এবং অধ্যবসায়, এই তিনটা জিনিস মুশফিকের সঙ্গে যায়, এবং এই তিনটা জিনিসের যোগফলের কারণেই মুশফিক কিন্তু আজকে সম্ভব হয়েছে প্রথম বাংলাদেশি হিসেবে আপনার 100তম টেস্ট খেলছেন। এটা সংখ্যাটা হয়তো অনেকের কাছে মনে হবে যে 100 টেস্ট ম্যাচ তেমন বড় বিষয় না, অনেকে তো খেলেছেন, পৃথিবীর অনেকে খেলেছেন, কিন্তু মুশফিক প্রথম খেলেছেন এবং বাংলাদেশের হয়ে প্রথম এই কৃতিত্বের অর্জন করছেন তিনি। এবং এই কৃতিত্ব শুধু না, আপনি দেখবেন যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে যদি আপনি অ্যানালাইসিস করেন, সেখানে অনেক প্রথমের সঙ্গে কিন্তু মুশফিকের নাম জড়িয়ে রয়েছে। এবং উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তিনি যা করেছেন, সেটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা বলা যেতে পারে গৌরবজনক একটা অধ্যায়। আর আপনি যখনই কোনো একটা ক্রিকেটারকে ফলো করার চেষ্টা করবেন বা কোনো একটা ক্রিকেটারকে উদাহরণ হিসাবে দেখানোর চেষ্টা করবেন, সেখানে মুশফিকের নামটা কিন্তু সবার আগে আসবে। সো তিনি করে দেখিয়েছেন যে বাংলাদেশ পারে করতে, বাংলাদেশি কোনো ক্রিকেটারও পারে আপনি লম্বা সময় ধরে নিজের ফিটনেস বজায় রাখতে, পারফরমেন্স বজায় রাখতে, সেটা তিনি করে দেখেছেন। সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আমি মনে করি যে এটা আমাদের সবার, পুরো বাংলাদেশের সবার এটা একসঙ্গে সেলিব্রেট করা উচিত, মুশফিক রহিমের এই 100 টেস্ট ম্যাচটা। এবং আমরা দেখছিলাম আজকে প্রেস কনফারেন্সের পরে উনি নিজেই সাংবাদিকদের সঙ্গে ছবি তুলতে চেয়েছেন, আপনিও সেখানে ছিলেন। এই ব্যাপারগুলো সাংবাদিক এবং ক্রিকেটার মানে সবাই স্টেক হোল্ডার, এই ব্যাপারটা, এই মেলবন্ধনটা যখন ভালো থাকে তখন এটা কতটা মানে ভালো একটা জায়গা, স্পেশাল জায়গা। অবশ্যই আমি মনে করি যে এটা অনেক বড় একটা স্বস্তি দেয় কাকে, যিনি খেলতে নামছেন, কারণ তিনি জানেন যে, এবং সেই সঙ্গে কিন্তু একটা অন্য বিষয় থাকে, হয়তো অনেকে চাপের অনুভবও করেন, কিন্তু মুশফিকের মধ্যে সেই জিনিসটা নেই। অন্তত আজকের এই টেস্ট ম্যাচ, তিনি 100 টেস্ট ম্যাচ খেলতে নামার আগে তাকে যেরকমভাবে একদম খুব একটা আবেগ আপ্লুত তিনি হয়েছেন তা কিন্তু না, কিন্তু এটার যেটা আপনি বললেন যে এটার স্টেক হোল্ডার যে আরও অনেকে রয়েছে, সবার সাথে এই আনন্দটুকু তিনি অ্যাকনলেজটা, সবার সাথে তিনি আনন্দটুকু ভাগাভাগি করে নিচ্ছেন। মুশফিক 100 টেস্ট খেলছেন, কিন্তু সেটা শুধুমাত্র যে তার কৃতিত্ব না, সেই কারণেই তিনি আজকে এই মাঠে যারা ছিলেন তাদের সবার সাথে কিন্তু এই আনন্দটা বিলিবন্টন করে নিয়েছেন। এবং আনন্দটা আমি মনে করি যে তখনই 100% আপনার এটা একটা অ্যাচিভমেন্টের পর্যায়ে পৌঁছায় বা একটা সাফল্যের পর্যায়ে, অথবা বলবেন যে আপনি পুরো মাত্রায় উপভোগ করা যায়, সেটা কিন্তু মুশফিক করে দেখিয়েছেন। আজকে এই যে সাংবাদিক ছিলেন, সেখানে আপনি অন্যান্য যারা ছিলেন, ফটো ক্যামেরাম্যান পার্সন যারা ছিলেন, তাদের সবার সঙ্গে একসঙ্গে মিলে মিশে তিনি যে ছবিটা তুলেছেন, মানে তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে এই আনন্দটা শুধুমাত্র আমার না, এই আনন্দটা ক্রিকেটারদেরও, এই আনন্দটা সতীর্থদেরও, এই আনন্দটা সাংবাদিকদেরও, এবং এই আনন্দটা পুরো বাংলাদেশের। সতীর্থদের কথা বললেন, একটা বড় লিগ্যাসি তৈরি করে দিয়ে গেলেন কিনা 100 টেস্ট, এরপর কে খেলবেন? এই কথাটা, প্রশ্নটা করলে অনেকে কিন্তু আটকে যাচ্ছেন, কিন্তু এই লিগ্যাসিটা যে তৈরি করলেন সেটাকে কিভাবে বর্ণনা করবেন? এই প্রশ্নটা কিন্তু এসেছিল প্রেস কনফারেন্সে যখন ছিলেন বাংলাদেশের কোচ ফিল সিমন্সকে প্রশ্নটা করা হয়েছিল, এবং তার উত্তরটা আমার খুব ভালো লেগেছে, এবং তার উত্তরটাই আমার উত্তর, ইট ক্যান বি এনিবডিজ। এবং আমি মনে করি যে মুশফিকের উদাহরণটা যদি কেউ ভালোভাবে অনুসরণ করতে পারেন বা কেউ ভালোভাবে মুশফিকের উদাহরণ নিয়ে ক্রিকেট জীবন গড়তে পারেন, তাহলে যে কেউ কিন্তু এই কাজটুকু করতে পারবেন। তবে সংখ্যার বিচারে এখন সবচেয়ে কাছে রয়েছেন এই বিষয় মমিনুল হক, কারণ তিনি খুব সম্ভবত 70+ ইনিংস টেস্ট ম্যাচ একটা খেলে ফেলেছেন, এবং তিনি শুধুমাত্র টেস্ট ম্যাচ খেলেন। তারপরেও আপনি তাকে এই অ্যাচিভমেন্টে যেতে হলে এখন খুব সম্ভবত 5 বছরের মতো অপেক্ষা করতে হবে, কারণ বাংলাদেশ টেস্ট খেলে বছরে 5টা বা 6টা 7টা, এর চেয়ে বেশি না। আগামী বছর ফিল সিমন্স বলছিলেন 12টা টেস্ট,
তো মমিনুলের জন্য ইজিও হবে অনেকটা নাকি? রাইট, কিছুটা অবশ্যই হবে, কিন্তু দেখতে হবে যে মমিনুল যেন সেই টেস্ট ম্যাচ, সেই 12টি টেস্ট ম্যাচ খেলার জন্য ফিটনেসটা ঠিক রাখতে পারেন এবং পারফরমেন্সটা ঠিক রাখতে পারেন। সো 1 থেকে 100টা টেস্ট ম্যাচ মুশফিক খেলেছেন। এত লম্বা সময় ধরে টেস্ট ম্যাচ খেলাটা, আপনি 20 বছর ধরে খেলাটা, এটা শুধুমাত্র আপনি পারফরমেন্স শুধু না, এখানে কিন্তু আপনাকে ফিটনেসটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, এবং আপনাকে নিজের ইচ্ছেটা যে আমি পারবো, আমি করতে পারবো, একটা নিজের যে তৈরি করার তাগিদটা থাকে না, এই নিজস্ব তাগিদটা মুশফিক করে দেখিয়েছেন খুব ভালোভাবে। সো আমি মুশফিকের ব্যাটসম্যানশিপের খুবই বড় ভক্ত, কিন্তু তার চেয়েও বড় ভক্ত তার ডিসিপ্লিনের। আর একটা স্ট্যাটিশিয়ান, ইন্ডিয়ান স্ট্যাটিশিয়ান, তিনি আজকে লিখছিলেন যে মুশফিকের অনেক পরে অভিষেক হয়ে 100-র বেশি টেস্ট খেলে অনেকে অবসর নিয়েছেন। এটাই কি মুশফিকুর রহিমকে বিশ্বের সব ক্রিকেটারদের চেয়ে আলাদা করে কিনা? কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে টেস্ট খেলা, এতটা লম্বা সময় ধরে টেস্ট খেলা এবং এই আলটিমেটলি মাইলফলকটা অর্জন করা, কোনো সন্দেহ নেই অনেক বড় অ্যাচিভমেন্ট এটা, যেটি বললাম একটু আগে, যে আপনি দেখবেন যে বাংলাদেশ 153 বা 154টা টেস্ট ম্যাচ খেলেছে, সেখানে 100 টেস্ট ম্যাচ শুধুমাত্র একজন খেলেছেন। আর মুশফিকের যখন টেস্ট ডেবু হয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ খুব সম্ভবত 120টা টেস্ট ম্যাচ খেলেছে। মাঝখানে তিনি টেস্ট ম্যাচ মিস করেছেন কটা, 20টা বা 19টার মতো। সেগুলোতে তিনি মিস করেছেন কিন্তু পারফরমেন্সের কারণে না, সেটা মিস করেছে ইনজুরির জন্য ছিল সেটা। সো এত লম্বা সময় ধরে আপনি ফিটনেস ঠিক রাখাটা এবং খেলতে পারার যে অ্যাচিভমেন্টটা, মাঝখানে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছিল, তিনি ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন্সি হারিয়েছেন, যে কোচের সঙ্গে তার বনিবনা হয়নি, অনেক ধরনের জটিলতা ছিল, কিন্তু আমি দিন শেষে তাকে সফল বলবো যে সমস্ত সমস্যার সমাধানটা খুব সফিস্টিকেটেড কায়দায় করতে পারেন এবং নিজের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন। সেসব ক্ষেত্রে আমি মনে করি যে মুশফিক রহিম 100 টেস্ট খেলেছেন, রান কিন্তু আপনি দেখবেন যে খুব যে অনেক বড় বেশি কিছু তা কিন্তু না। তার রান খুব সম্ভবত এখন 6300-র মতো রান, এবং 12টা সেঞ্চুরি, 3টা ডাবল সেঞ্চুরি করেছেন। আপনি যদি ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স হিসাবে কাউকে যদি এভাবে কাউন্ট করতে চান, তাহলে সেখানে তাকে একেবারে যে তিনি বাদবাকি সবাইকে ছাড়িয়ে গিয়েছেন সেটা আপনি বলতে পারবেন না, কিন্তু একটা জায়গায় তিনি ছাড়িয়ে গিয়েছেন সবাইকে, সেটা হলো যে বয়স 38, এত লম্বা সময় ধরে খেলা এবং কখনো আপনার পারফরমেন্সের জন্য বাদ না পড়া, ইনজুরির জন্য কয়েকটা ম্যাচ মিস করা, এবং এত সমস্যা ছিল, সেই সমস্যাও কিন্তু শুধুমাত্র 22 গজের মধ্যে সমস্যার সমাধান করেছেন তিনি তা না, 22 গজের বাইরেও যে সমস্যা থাকে, অক্রিকেটীয় অনেক বিষয় থাকে, সমালোচনা থাকে, সেগুলোকেও তিনি খুব সুন্দর করে হ্যান্ডেল করেছেন এবং নিজস্ব কায়দায় করেছেন। মুশফিক রহিম কিন্তু খুব একটা আউটস্পোকেন পারসন না, উনি দেখবেন যে একটু নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করেন, কিন্তু আসল জায়গায় তার যে কাজটুকু করা উচিত সেটা তিনি খুব ভালোভাবে করিয়েছেন। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের যদি সাফল্য এবং বড় উদাহরণ হিসাবে যদি কাউকে আইকনিক একজন ক্রিকেটার হিসাবে উদাহরণ হিসাবে কাউকে রাখতে হয়, তাহলে সেখানে মুশফিক রহিমের নামটা সবার আগে আসবে।